সুপ্রিয় চাষি ভাইরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্লেজ নিউজ টপ 10 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কি ধানের পাতা পোড়া রোগ। এই পাতা পোড়া রোগ কিন্তু একদিনে হয় না। আপনার সারের তারতম্যর বা আবহাওয়ার কারণে অনেক সময় এই কাজটা হয়ে থাকে। এই পাতা পোড়া রোগটা আসে। তাই আপনি যদি নিয়মিত জমিতে পটাশের পরিমাণটা বেশি রাখেন তাহলে আপনার কিন্তু ধানে রোগবালাই কম হবে। কিন্তু বর্তমান যে চাষ পদ্ধতি পটাশ জমিতে মানুষ দিচ্ছেই না। তাই আপনারা যে কোনো ফসলে যদি আবাদঘাট করেন তাহলে পটাশের কোনো বিকল্প নয়। পটাশ টিএসপি যদি দেন 10 কেজি পটাশও 10 কেজি দেবেন, তাহলে আপনার ধানের এই ধরনের সমস্যা আসবে না। তাই ধানে যদি যথেষ্ট পরিমাণে পটাশ ব্যবহার করেন তাহলে পাতা পোড়া রোগ আসে না। এখন পটাশ দেননি বা যে যা দিয়েছেন তাতে ভালো কাজ হয়নি, ধান থোড় হয়ে গেছে, পাকছে, পাকা পাকা ভাব, কিন্তু ওই সময় দেখবেন ধানের পাতা পুড়ে হলুদ হয়ে লাল হয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট, তখন অল্প টাকায় এর উপরে ভালো চিকিৎসা আর হয় না। আপনারা বিঘাপতি 50 গ্রাম মানে 100 গ্রাম, বিঘাপতি 100 গ্রাম করে পটাশ আপনারা যে কোনো কীটনাশক বা যার সাথে হোক স্প্রে করে দেবেন। দেখবেন যে আপনার ক্ষেতে ওই ধরনের রোগ আর আসছে না, বা যত টাকা এসেছে ঠিক হয়ে যাবে আশা করি। তো বন্ধুরা, এই স্প্রে পটাশের কিন্তু অনেক গুণ আছে। এই স্প্রে পটাশটা আপনারা কেন ব্যবহার করবেন এবং এর ব্যবহারের উপকারিতাটা কী? তো বন্ধুরা, এই পটাশ সার এর মানে পটাশ এবং এসওপি এ দিলে আপনার যে কোনো ফসলের খুব চেহারা ছবি পরিবর্তন হয়ে যাবে। তো ব্যবহারের উপকারিতা: ফলের আকার বড় হয়, ওজন বেশি হয়, রং সুন্দর মসৃণ হয় এবং স্বাদ ও মিষ্টতা বাড়ে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ফসলের সঠিক গুণগত মান অক্ষুণ্ণ রাখে, ফলের পচন রোধ করে এবং অধিক সময় সংরক্ষণের সহায়তা করে, পানিতে দ্রবণীয়, তাই গাছ সহজে গ্রহণ করতে পারে। তো বন্ধুরা, এই পটাশের অভাবজনিত লক্ষণ আছে কি? আপনি তো বললাম তো আপনার কী কী লক্ষণ হয়, জমিতে কী কী সমস্যা দেখা দেয়, তখনই বুঝবেন যে আপনার পটাশের ঘাটতি আছে কিছু। যেমন বয়স্ক পাতার আগা বা কিনারা ঝলসে বা পুড়ে যায়। আপনার রসুনের ক্ষেত্রে দেখবেন পাতা পুড়ে যাচ্ছে খেতে। আপনারা দামি দামি যে আপনার পাউডার ব্যবহার করেন, দরকার নেই। পটাশটা সুন্দর করে স্প্রে করবেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। গাছের গোড়া এবং কাণ্ড দুর্বল থাকায় গাছ হেলে পড়ে। জমিতে যথেষ্ট পরিমাণে পটাশ যদি আপনারা না দেন, গাছের কাণ্ড এবং গাছের গোড়া হেলে পড়বে, গাছ দুর্বল হবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যাবে, পাতা ফুল ও ফল ঝরে যাবে, গাছের বৃদ্ধি কমে যাবে, কুশি সংখ্যা কম হবে, বীজ ও ফলের আকার ছোট এবং কুঁচকে যাবে। তাই এইসব সমস্যা যদি আপনার ক্ষেতে আসে তাহলে আপনি বুঝবেন যে অবশ্যই আপনার পটাশের ঘাটতি আছে। এখন যদি নিচেই যদি পটাশটা না দিতে পারেন তাহলে অবশ্যই এই যে স্প্রে পটাশ আছে বাজারে, এই পটাশটা আপনারা আপনার যে কোনো কীটনাশকের সাথে হোক বা যার সাথে আপনারা পারেন তার সাথে দিয়ে আপনারা এটা স্প্রে করবেন, দেখবেন আপনার ক্ষেতের সুন্দর সবুজ সতেজ হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত আপনার ফসলের যত্ন নেবেন এবং সর্বোপরি আমার ভিডিওটির সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।